ওয়াসসিহরু জাদু করা। কি করা? জাদু করা। কোনোদিন আপনি আপনার শত্রুকেও জাদু করেন না। জাদু করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জাদুর মাধ্যমে একটা পরিবারকে শেষ করে দেয়, একটা ঘরের সব সদস্যগুলারে বিপদের মধ্যে ফেলে দেয়। কখনো জাদু টোনা এগুলো আমরা করব না। কুফুর, জাদু ইত্যাদি এগুলো আমরা কাউকে করব না। আমাদেরকেও যেন কেউ না করে আমরা সব সময় হেফাজত থাকার চেষ্টা করব। ফজরের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। জোহর আসর এশার পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। একটু পরে বিছানায় যখন শুইবেন, প্রতিদিন রাতে বিছানায় শোয়ার আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরপরে এইভাবে হাতে ফু দিবেন। ফু দিয়ে এইভাবে সামনের অংশটা মুছে দিবেন, পুরাটা মুছে দিবেন। আজকে আমি আপনাদের এখানে বয়ান করে যাইতেছি, আবার 1 বছর পরে আপনারা একটা মাহফিলের আয়োজন করবেন, কেউ আসবে বয়ান করবে। এখন এই 1 বছর এই ওয়াজ কারা করবে? ওয়াজ আপনারা প্রত্যেকে ওয়াজ করবেন। হুজুর আমরা প্রত্যেকে কি ওয়াজ করব? আমরা মাইকে যেগুলা বলি জোরে, আপনি এটা আস্তে আস্তে প্রত্যেককে বলতে হবে। যেমন আমি আজকে মাইকে বললাম তোমরা নামাজ কায়েম করো, এটা আল্লাহ বলছে। আপনি এই কথাটা প্রত্যেককে বলতে হবে, ভাই নামাজ পড়তে হবে। তোমরা যাকাত আদায় করো, এটা আমি মাইকে বললাম, সবাই শুনলেন। এই এলাকায় যারা যাকাত দাতা আপনি জানেন, কিন্তু যাকাত দেয় না, ওরেই বুঝাইতে হবে তুমি যাকাত দাও। কারণ এই সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, তোমার যাকাতে এই দরিদ্র মানুষগুলার অর্থনৈতিক উন্নতি সাধন হবে, আল্লাহ তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করবে। এটা আপনার দায়িত্ব। যাকাত দাতা আপনার সমাজের অংশ, আর যাকাত যিনি পাবে তিনিও আপনার সমাজের অংশ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে করণীয় এই বিষয়ে আলোচনা চলতেছে। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলে আল্লাহ দেখেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। ওয়াযারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। বলেন তো পাপ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন কে? আপনারা আজকে এই প্যান্ডেলের নিচে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো এই মুহূর্তে ওয়াজ শুনে নিয়ত করতে হবে যে আমি যেই পাপের মধ্যে বর্তমানে জড়িয়ে আছি, যেহেতু আমার আল্লাহ বলছে পাপ ছেড়ে দিতে, আমি এই পাপগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর আদেশ পালন করা। এটা কি বলেন তো? করণীয়। বলেন কি? আল্লাহ বলছে কি পাপ ছাড়তে হবে, তো এখন আমার এই আল্লাহর আদেশ পালন করতে হবে। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অংশটা বলি। আরেকটা হলো বর্জনীয়, যেটা করা যাবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অশ্লীলতা কাকে বলে? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছে যেও না। জিনা হলো অশ্লীলতা। আওয়াজ হচ্ছে কেন? ফ্যানের কারণে? তো ফ্যান সরাই দাও, মাইকে ডিস্টার্ব হলে ফ্যান লাগবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ। 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি ছড়িয়ে দিতে চায়? অশ্লীলতা। বলেন সবাই কি?
অশ্লীলতা। অশ্লীলতা ছড়ানোর ব্যাখ্যা কি হতে পারে? আপনারা চারজন মোবাইল চালান, একজনে আরেকজনের মোবাইলে কিছু অশ্লীল পাঠাইলেন, এটা অশ্লীল ছড়াইয়া দিলেন। আপনি আপনার বন্ধুকে বললেন নতুন একটা বিষয় আসছে মোবাইলে, তোর মোবাইলে পাঠাবো, আপনি 10 জনের মোবাইলে এটা পাঠিয়ে দিলেন, আপনি অশ্লীলতা ছড়িয়ে দিলেন। আল্লাহ বলে যারা ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।